প্রেমিক প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দেয়, এরকম তো তোমরা অনেক শুনেছো। কিন্তু তোমরা কি কখনো শুনেছো যে কোনো ব্রাইড মেকআপ আর্টিস্টের বাড়ির সামনে ধর্ণা দেয়? হ্যাঁ, এরকমটাই হয়েছিল আমার সাথে। প্রথমেই বলি, ওই দিন কিন্তু আমার ব্যাক টু ব্যাক 3টে ব্রাইড ছিল। কিভাবে সাজালাম, কি হয়েছিল, কি প্রবলেমে পড়েছিলাম, আনকাট সবটা দেখাবো, তাই দেখতে থাকো। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে গেছিলাম আমাদের শপে, তোমরা দেখতে পাচ্ছ। আজকেও আমরা 3টে ব্রাইড আমি ঠিকঠাক পারবো? হবে 100%। যদি না হয়, একেই তো 3টে ব্রাইড, একেই তো মাথার মধ্যে টেনশন, ব্লাড প্রেশার হাই, আর উনি দিচ্ছেন 100% গ্যারান্টি। ব্যাপার না, ওনার থেকে এই পজিটিভ ভাইবসগুলো আমি পাই, তার জন্যই ওনার সাথে একটু সাক্ষাৎ করে নিলাম। আমার সাথে ছিল সুস্মিতা, আর কেরম পড়ে পড়ে ঘুমোচ্ছিল দেখো। আর আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল ফালাকাটা। তো যাই হোক, খুঁজে খুঁজে ব্রাইডের লোকেশনে আমরা ঢুকেই গেছিলাম। তো চলো যাই, দেখি আজকের আমার ব্রাইডের আমার কাছে কেমন কি ডিমান্ড। আচ্ছা জয়শ্রী, বলো আজকে কেমন লুকস ভেবেছো তুমি? ফার্স্টলি চুলটা বলি, মানে এই পাফটা একটা খুব একটা বেশিও করবে না, আবার ফ্ল্যাট যেটা হয় ওটাও না, মানে একটু মিডিয়াম টাইপের। আর কলকাটা ওই যে তুমি যেমন করো আর কি, টিপ দিয়ে এরকম ওরকম করো, কিন্তু খুব একটা ঘন না, একটু পাতলা পাতলাই রাখো। আর যদি পারো গাল কলকা আমার ফেসে মানায় তাহলে তুমি করবে। আর লিপস্টিকটা হচ্ছে একটু নিউডের মধ্যে, মানে রেড বাদে নিউড। ওকে। আর কি বলি, চোখ মানে আইলাইনার বলতে মানে টানা করো, কিন্তু অতিরিক্ত না। ওকে, মানে একটু কম করেই এরকম। আর বাকিটা তুমি যেমন বলবে। চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে। সবার প্রথমে স্কিনটা প্রিপারেশন করে নিয়েছিলাম, আর তারপরে ব্রাইডের মুখে দেখলাম যে বড় বড় রকমের তিল ছিল, বা বিউটি স্পট যাই বলো না কেন ছিল, তো সেইগুলোকে একটু হাইড করে নিলাম। আর তারপরে চলে গেছিলাম নেক্সট পার্টে। এই পর্যায়ে ব্রাইডের মা এসে বলেছিল ব্রাইডকে একটু ছাড়ো, ব্রাইডকে একটু ছাড়ো। আমি বলেছিলাম কেন? তখন বলেছিল যে পুজো আর্চা মানে রিচুয়াল কিচ্ছু কমপ্লিট হয়নি, সব বাকি আছে। তা আমি বলেছিলাম কেন? বলছে পুরোহিত মশাই আসতে দেরি করেছেন। বলেন তো কেমন লাগে? তারপর আমি বলেছিলাম পুরোহিত মশাই যেহেতু দেরি করে এসছেন, তাই জন্য ওনাকে একটু চা বিস্কুট দিয়ে দাও, উনি একটু রেস্ট নিক। আমি ব্রাইডকে ছাড়তে একদম রাজি ছিলাম না, কিন্তু কিচ্ছু করার ছিল না। ঘড়িতে বাজে এখন 3টে মতন, আর আজকে কিন্তু আমার ব্যাক টু ব্যাক আবার 3টে ব্রাইড আছে, আর আমি ফার্স্ট লোকেশনেই আছি, ফার্স্ট ব্রাইডকেই সাজাচ্ছি। তো ঘড়িতে 3টে বাজে বলেই দিলাম। ব্রাইডকে অর্ধেক মেকআপও এখন করিয়ে উঠতে পারিনি, ব্রাইড চলে গেছে নিয়ম পালন করতে। তো ব্রাইড চলে গেছে, আমি বসে আছি। আর এটাই হচ্ছে মেকআপ আর্টিস্টদের জীবন। আর পরবর্তী যে ব্রাইডরা আছে, প্লিজ আমাকে মেরো না, প্লিজ মেরো না আমাকে, আমি কি করবো? তো যাই হোক, আধ ঘন্টা পর ব্রাইড এলো, আর তারপরে আমি দেখো ওর ফেসের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি একটা কলকা আঁকছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আরেকটি কথা তোমাদের বলা হয়নি, ব্রাইড কিন্তু আমার চন্দন কলকার প্রেমে পড়ে আমায় বুক করেছে, এটা আমাকে ব্রাইডই বলেছিল। তো যাই হোক, কলকার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই পর্যায়ে ব্রাইডের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা ব্রাইডের জুয়েলারিগুলো এক এক করে সব পরিয়ে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা সফট একটা বেস আমি ওকে করে দিয়েছিলাম, আর কলকাটাও খুব সিম্পল রেখেছিলাম, কারণ ওর মুখটা যেহেতু একটু ছোট্ট। আর এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইডের মুখটা তোমরা জাস্ট একটু দেখো, একেবারে মিষ্টি 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 লাগছিল, মানে সামনাসামনি আরও সুন্দর। জানি না তোমরা ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ। যারা যারা আমার ভিডিও নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো। বলো ফাইনাল লুকটাকে তো দেখলে কেমন লাগলো? খুবই সুন্দর। হ্যাপি? একদম। কোথা থেকে কোথায় চলে এসেছি শুধুমাত্র তোমাকে সাজানোর জন্য। তো স্যাটিসফাইড? হ্যাঁ, একদম একদম। কলকা যেমন চেয়েছে হয়েছে? আমি কলকাটা এরকম চাইছি দেখেই তোমাকে। আচ্ছা, কলকার জন্যই আমাকে বুক করা? কলকা, কাজল। কাজল, ওকে। ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে। তোমাদের জয়শ্রীর বিয়ের সাজ কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের সেকেন্ড ব্রাইডের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। আচ্ছা ববিতা, বলো আজকে তোমার বিয়ে, খুবই একটা স্পেশাল ডেট, একটা স্বপ্নের সাজ, কেমন ভেবেছো?
হেয়ারটা তুমি যেরকম পারবা সেরকম করে দেবে তোমার মনের মতন। আর ফেসটা একটু গ্লোয়িং করবে, রেড কালার লিপস্টিক। আর চোখের মনে করো একটু টানা 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 চোখ। ওকে, আর কলকা? কলকা তোমার মতন, আমার মতন। মানে বাকিটা তোমার মতনই, সবটা তোমারই, আমারই। আচ্ছা, তো চলো দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন আসে, ঠিক আছে? তোমরা তো দেখতেই পারছো আমার ব্রাইড কিন্তু একেবারে লক্ষ্মী ঠাকুরের মতোই দেখতে। শুধুমাত্র ওর ফেসে একটাই প্রবলেম ছিল যে ও ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করায়নি, তো ওটাই একটা প্রবলেম ছিল। ফেসে যদি কোনো ফেসিয়াল হেয়ার না থাকতো তাহলে আরোই ভালো হতো, কিন্তু ব্যাপার না। তো সবার ফার্স্টে তোমরা দেখেই নিলে যে আমি স্কিনটা ভালো মতন প্রিপারেশন করে নিয়েছিলাম। আর আমি মনে করি একটা ভালো মেকআপের ফিনিশিং আনার জন্য স্কিন প্রিপারেশনটা খুবই জরুরি। এরপর ফেসে যে সমস্ত এরিয়াগুলোতে পিগমেন্টেশন ছিল সেগুলো একটু কারেকশন করে নিয়েছিলাম। তারপরে ব্রাইডের যেহেতু একটা লাইট ওয়েট মেকআপেরই ডিমান্ড ছিল, তার জন্য আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছিলাম। রিকর্ডের একটা কনসিলার দিয়ে আমি ফেসটাকে ভালো মতন হাইলাইট করে নিয়েছিলাম। এরপর মেকআপ স্টুডিওর ট্রান্সলেশন পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে দিয়েছিলাম। আমি জানি রিয়েল ব্রাইডদের মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতে তোমরা কতটা ভালোবাসো, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি রেকর্ড করার আর তোমাদের সামনে তুলে ধরার। কিন্তু ওই দিন যেহেতু ব্যাক টু ব্যাক আমার 3টে ব্রাইড ছিল আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল ওরাও সবাই গেস্ট মেকআপগুলো নিয়ে ব্যস্ত ছিল, ফলে মেকআপের অনেকগুলো পার্টি কিন্তু মাঝে মাঝে স্কিপ হয়ে গেছে। আমার টার্গেট একটাই ছিল, যদিও আমার 3টে ব্রাইড খুব তাড়াহুড়ো খুব ব্যস্ততা, কিন্তু তার মধ্যেও 3জন ব্রাইডকে 3 রকম আই মেকআপ করে দেব, প্লাস 3জন ব্রাইডকে 3 রকম কলকা করে দেব, তাদের মন মতন সাজাবো। হাতে সময় খুব কম ছিল, কিন্তু তবুও আমি কম্প্রোমাইজ করতে চাইনি, কারণ আমার সেকেন্ড ব্রাইডের চোখ দুটো যেহেতু একটু বড় ছিল, আমি কিন্তু ওর চোখে স্পটলাইট করে দিয়েছিলাম। পর চলে যাই কলকার পাটে। দেখো, যে সমস্ত ব্রাইডরা আমাকে বুকিং করে তারা বেশিরভাগ জনই আমার কলকার প্রেমে পড়ে, তারপরে আমাকে বুকিং করে। তো ফলে ওদের আমার প্রতি একটা এক্সপেকটেশন থাকে যে আমি ওদের মন মতন পছন্দ মতন একটা সুন্দর কলকা করে দেব। তো সেই জায়গা থেকে আমি ব্রাইডদের কখনোই নিরাশ করতে চাই না, যতই আমি ব্যস্ত থাকি, যতই আমার 3টে-4টে করে ব্রাইড থাকুক। এই ছিল আমার ব্রাইডের কলকা। আর তোমাদের বলে দিই, যারা যারা আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন হতে চাও আর এত সুন্দর কলকা, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মেকআপ শিখতে চাও, তোমরা কিন্তু আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে পারো। কলকাটা আঁকার পরে আমার বারবার মনে হয়েছে যে এই যে কলকাটা আমি আঁকলাম, এই যে কলকার ডিজাইনটা, এই ডিজাইনটা বোধহয় আমার এই ব্রাইডের জন্যই আমি সৃষ্টি করলাম। আর এত মিষ্টি লাগছিল, এত মুখের ফেস কাটিংয়ের সঙ্গে মিলেছিল, এত ভালো লাগছিল। তোমাদের কলকার ডিজাইন কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডকে সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো ব্রাইডের থেকে শুনে নিই ব্রাইডের আজকের এই লুকটা কেমন লাগলো। ভিডিওতে কোনো রকম কোনো মিউজিক যদি ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয় তাহলেই কিন্তু কপিরাইট পড়ে যায়। এই সমস্যায় হাজারো মেকআপ আর্টিস্টরা ভুগছে, কিন্তু কিচ্ছু করার নেই, তোমরা এভাবেই ভিডিও এনজয় করো। বলো কেমন লাগলো সেজে? স্যাটিসফাইড? হ্যাপি? থ্যাংক ইউ। তো এটাই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো, মানে কলকা প্লাস আই মেকআপ পুরো লুকটা, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা আমার কাছে সাজবে ভাবছো, স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের স্পেশাল ডেটগুলো বুক করে নিও। ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আমার থার্ড ব্রাইডের থার্ড লোকেশনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, দেখা যাক আমার থার্ড ব্রাইড কেমন কি লুকস চাইছে। আচ্ছা পায়েল, বলো কেমন সাজবে? আমার কোনো ইস্যু নেই, তোমার উপর পুরোটা, তুমি যেরকম সাজাবা সেরকমই। সিম্পল লুক চাই শুধু, আর কিচ্ছু না। ওকে চলো তো দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন আসে, ঠিক আছে? এই সেই আমার মহান ক্লায়েন্ট যে কিনা আমার বাড়ির সামনে ধর্ণা দেওয়ার হুমকি দিয়েছিল। বলছি পুরো স্টোরিটাই বলছি। আমার থার্ড ক্লায়েন্ট ছিল পায়েল। ক্লায়েন্ট বলবো না, কারণ পায়েল আমার স্টুডেন্ট। পায়েলের বিয়ের ডেটটা হঠাৎই ফিক্সড হয়।
আর তারপরে পায়েল আমাকে জানিয়েছিল যে দিদি আমাকে সাজিয়ে দিও, আর ততক্ষণে আমার 2টো স্লট অলরেডি বুকড। তো আমি বলেছিলাম আমি তো এটা পারবো না, কারণ আমার 2টো স্লট বুক হয়ে গেছে। তো তখন পায়েল আমায় বলেছিল দিদি আমি জানি না, তুমি যেভাবেই হোক আমাকে সাজিয়ে দিও, আর যদি তুমি আমাকে না সাজাও তাহলে আমি তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়ির সামনে ধর্ণা দেব। তো তখন আমি বলেছিলাম না বাবা, আমি এত ফেমাস হতে চাই না, কোনো ধর্ণা টর্ণা দিতে হবে না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়, কতটা কি ম্যানেজ করা যায়। আর পায়েলের কপালে যেহেতু স্পেস কম ছিল তাই জন্য আমি দেখো গাল কলকা করেছিলাম আর কপালে একটু ডট ডট দিয়ে দিয়েছিলাম। তোমাদের পায়েলের এই কলকার ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর পায়েলের লুকসটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো ব্রাইডের মুখ থেকে শুনে নিই আজকের এই লুকটা ব্রাইডের কেমন লাগলো। বলো পায়েল, সেজে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আমি যেমন চেয়েছিলাম দিদি তেমনই সাজিয়েছে, আর কিছুই না। স্যাটিসফাইড? হ্যাঁ। হ্যাপি? হ্যাঁ। খুব সুন্দর লাগছে। তো এটাই ছিল পায়েলের ফাইনাল লুক। তো তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর 3জন ব্রাইডের মধ্যে কোন ব্রাইডের লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা বাই, শেষ।